হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের 5th ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই ডেকোরেশনের যে জিনিসগুলো দেখছো, এইটা একটা হ্যাপি অ্যানিভার্সারি লেখা, এটা একটা বেলুনস, এগুলো আমিই কিনে নিয়ে এসেছি চাকদা ঘোড়া স্ট্যান্ড থেকে। আর আমার হাজব্যান্ড এখন এটা ডেকোরেশন করছে ওর নিজের মতন করে। তো আমি এদিকে মিয়ামোর থেকে যে তিরামিসু ফ্লেভারের কেকটা নিয়ে এসেছি সেটা এখানে সাজিয়ে নিচ্ছি। এর সাথে তো নাইফটা ফ্রি দেয় অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি লেখার ট্যাগটাও ফ্রি দেয়। জাস্ট ক্যান্ডেলটা আমি নিয়ে এসেছি এক্সট্রা, অ্যান্ড অয়ন অ্যান্ড সুপ্রিয়া লেখা এটা লিখে নিয়ে এসেছি, অয়ন লাভ সুপ্রিয়া। তো আমার ছেলে তো এখন ঘুমিয়ে গেছে, ওকে এই ড্রেসটা পরালাম। এটা মা দিয়েছে, ওকে বলেছিল এটা পরাতে, কোনো অকেশান না, জাস্ট বললো যে তুই ওর জন্য দুটো ড্রেস নিয়ে আয়, তো একটা রাত্রে পরাস আর একটা পরের দিন পরাস। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড এখানটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকম লাগছে দেখতে। আর এই বেড কভারটা আজকে মর্নিংয়েই পেতেছি, তখন আর ব্লগ করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কেমন লাগছে জানিও। আর এখানে কেকটাও রেডি করে নিয়েছি, এবারে কেক কাটিং করব। যেহেতু ছেলে ঘুমিয়ে গেছে, তো ঘুমন্ত ছেলেকে আর টেনে তুললাম না, তো ও ঘুমোক, আমরা এদিকে কেক কাটিংটা এবার করে নিই। তো তার আগে কিছু ক্লিপস নিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ডও একটু ফটোতে আসলে বা ভিডিওতে আসলেই বলে আর তুলতে হবে না, হয়ে গেছে, কত তুলছো। যাই হোক, অনেক কষ্টে এইটুকু ক্লিপস ওর সাথে নিতে পেরেছি। অ্যান্ড এবারে 12টা 5 ওভার হয়ে গেছে। তো 12টার সময় আমরা উইশ করি দুজন দুজনকে, অ্যান্ড কেক কাটিং করতে করতে 12টা 10 হয়ে যায়। তো যাই হোক, এবারে কেক কাটিংটা করে নিয়ে এদিকে আমার হাজব্যান্ড ক্যান্ডেলটা জ্বালিয়ে দিল। তো যাই হোক, আগে আমরা দুজনে উইশ করে নিই, দেন তারপরে কেক কাটিং করব। আর এখন উইশ বলতে আমাদের দুজনেরই একই উইশ, বাট সেটা কি এখন রিভিল করব না, কারণ সবাই বলে উইশটা বলতে নেই, তাহলে সেটা ফলে না। যাই হোক, আমাদের উইশ করা হয়ে গেছে, এবারে ক্যান্ডেলটাও নিভিয়ে দিলাম। এবারে হচ্ছে আমরা কেক কাটিংটা করে নিই। অ্যান্ড আমার হাজব্যান্ড বলছে যে আর ভিডিও নিতে হবে না, ও একটুতেই অধৈর্য হয়ে যায়। যাই হোক, তারপরে আমি নিজের মতন করে যতটা পেরেছি নিয়েছি। অ্যান্ড কেক কাটিং করে আমরা দুজন দুজনকে খাইয়ে দিই। তো ছেলে তো এখন ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি আমার ছেলে অন্যদিন এত তাড়াতাড়ি ঘুমোয় না, বাট আজকেই ওকে ঘুমিয়ে পড়তে হলো। অ্যাকচুয়ালি ওর একটু ঠান্ডাও লেগেছে, তো সেই জন্য একটু বেটাইম হয়ে যাচ্ছে ও সব কিছু। যাই হোক, ও যখন সকালে উঠবে তখন ওকে খাইয়ে দেবো, না হলে কালকে যখন ইভিনিংয়ে সব ফ্যামিলির সবাই আসবে তখন কেক কাটিং করবো, তখন খাবে, তখন আশা করি ও জেগেই থাকবে। নেক্সট ডে মর্নিং, তো এখন স্যার ঘুম থেকে উঠেছে, উঠে একটু ওনার মুড হয়েছে যে টিভিতে রাইমস শুনবে, অ্যান্ড তার সাথে বাংলা কিছু ছড়াও শুনবে, তো সেগুলোই শুনছে। অ্যান্ড এখন ওকে একটু ফিড করিয়ে দিচ্ছে, এখনও বোটল ফিডই করে। অ্যান্ড যেহেতু 6 মান্থস ওভার হয়ে গেছে, তো ডক্টর বলেছে এখন বোটল ফিডই বেশি করাতে, অ্যান্ড তার সাথে আদার্স ফুডও একটু একটু করে ট্রাই করতে। ও 8 মান্থস কমপ্লিট হয়ে 9 মান্থসে পড়লো। তো এইখানে আমি তোমাদের দেখাই কিচেনে এসে বিরিয়ানির প্রিপারেশন মোটামুটি রেডি করছি। অ্যান্ড লাঞ্চের জন্য এখানে প্লেন মুসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে আর কাতলা মাছ ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমার হাজব্যান্ডের পেটটা ঠিক ভালো নেই, অ্যান্ড আমিও দেখলাম রাত্রে যেহেতু চিকেন বিরিয়ানি খাওয়া হবে, তার সাথে কেক, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো আছে, তো ভাবলাম আর রিচ কিছু করবো না, এটাই ঠিক আছে। অ্যান্ড এখন হচ্ছে ইভিনিং। তো এই হচ্ছে আমার আজকের শাড়ি আর ব্লাউজ, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি। তো আমার হাজব্যান্ডের পাঞ্জাবির সাথে ম্যাচিং করেই আমি শাড়িটা কিনেছি। তো আগে ওরটা কেনা হয়েছে, তারপরে আমি শাড়ি আর ব্লাউজটা কিনেছি। তো কেমন লাগছে আমাকে জানিও। ভীষণই ফাস্ট রেডি হয়েছি, জানি শাড়িটা আরও প্রপারলি পরা যেত, বাট কিছু করার নেই। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমার গলায় যেই হারটা দেখতে পারছো, নেকলেসটা, এটা আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছে। আর ওপরে যেই চোকারটা দেখতে পারছো, আর আমার হাতে যেই পলাটা দেখতে পাচ্ছ, ব্রেসলেট পলা অ্যান্ড শাখাটা, এই দুটো আমি গিফট করেছি, সামনেই আমার বার্থডে, তো এটা সেলফ গিফটেড। অ্যান্ড চোকারটা আমি অ্যানিভার্সারিতেই নিজেকে নিজে গিফট করেছি। অ্যান্ড আমার হাজব্যান্ডকে আমি একটা মানে কী বলবো, লেন্স কার্ট থেকে একটা চশমা বানিয়ে দিয়েছি, ওর চোখে যেহেতু পাওয়ারের ব্যাপার আছে, তো সেই চশমাটা ওকে গিফট করেছি। এই পাঞ্জাবিটা আমি ওকে গিফট করেছি অ্যানিভার্সারিতে। অ্যান্ড অফিসের জন্য একটা ফর্মাল শ্যু দরকার ছিল, সেটা গিফট করেছি।
আর একটা আউটসাইড মানে বাইরে পরার জন্য আর একটা শু গিফট করেছি। এইগুলোই আমি ওকে গিফট করেছি অ্যানিভার্সারিতে। আর ও আমাকে এই চোকার না সরি নেকলেসটা গিফট করেছে। আর এই কেকটাও আমি ওকে সারপ্রাইজ দিয়েছি। আর আরেকটা যে তিরামিসু কেকটা দেখলে ওটাও সারপ্রাইজ। এগুলো আমারই তরফ থেকে ওর জন্য। আর তারপরে তোমাদের দেখাই, এখানে ফ্যামিলির সবাই চলে এসছে। এদিকে আমার ছেলেও ফটো তুলতে ব্যস্ত, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের কালকে বাৎসরিক কাজ, তাই জন্য টলিগঞ্জ থেকে দিদি, জামাইবাবু, ভাগ্নে এসছে। তো ওদের সাথেই আমার ছেলে এখন একটু ব্যস্ত। বাট কী রিয়াকশান দেবে ওদের দেখে বুঝতে পারছে না, যেহেতু ফার্স্ট টাইম দেখছে। কখনো রেগে যাচ্ছে, কখনো কাঁদছে, কখনো আবার মানে ভালো মুডে ঠিকঠাক আছে। তো যাই হোক, এখন আমরা ওয়েট করছি আমার ভাইয়ের আসার জন্য। তো ও আসলেই আমরা কেকটা কাটবো, যেহেতু ফ্যামিলির সবাই না থাকলে ঠিক এটা ভাল লাগে না। তো আমি ভাবলাম ততক্ষণে সবাইকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিই। তো কোল্ড ড্রিঙ্কসে আমি ফান্টা ফ্লেভার এনেছি। রিসেন্টলি আমি এটা খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে। এর আগেও ট্রাই করেছি, বাট যেন সেদিন খেয়ে বেশি ভালো লাগলো। তো আমার হাজব্যান্ডকে বললাম যে ফান্টা ফ্লেভারেরই কোল্ড ড্রিঙ্কস আনতে। তো যাই হোক, দুটো ফান্টার বোতল এনেছি, সেটাতেই সবার হয়ে গেছে। আর এইখানে আমি এর আগে যেগুলো দিতাম সবসময়, বা আমি নিজেরাও খাই, থামস আপ, কোকোকলা, স্প্রাইট, এগুলোই বেশি খাওয়া হয়। বাট আজকে আর সেটা আনিনি, আজকে ফান্টাটাই দিলাম, আর বেশ ভাল লাগলো খেতে। আর তার সাথে কেক কাটিং করব। কেক কাটিং করার পর কেক দেবো। তিরামিসু কেকটা যেহেতু এগলেস, তো সেটা আমার শাশুড়ি খাবে, কারণ কালকে যেহেতু বললাম আমার শ্বশুরের বাৎসরিক কাজ, তো তার সাথে আরও অনেকে খাবে। তো যারা যারা খাবে এগলেস তাদের সবাইকে এগলেস দেবো, আর যারা মানে এগ দেওয়া খাবে তাদের কেকটাই দেবো, মানে আজকের কেকটা এগ দেওয়া। তো যাই হোক, তো সবাইকে ওটা দেওয়ার পর আমি মিষ্টিও দিয়ে দিয়েছিলাম যারা যারা খাবে। যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য, আর বাকি যারা যারা খেয়েছে সবাইকে। এখন বিরিয়ানিটা মানে আমি মেশাচ্ছি, দেন তারপরে সবাইকে বিরিয়ানিটা সার্ভ করব। আমার হাজব্যান্ডও এসছে, ও আমাকে যতটা পারছে হেল্প করছে। আমি ওকে বললাম আমি বেড়ে বেড়ে দিচ্ছি, তুমি শুধু একটু দিয়ে আসো ওখানটা, তাহলেই হবে। তো যাই হোক, আমি এখানে দিচ্ছি, আমার হাজব্যান্ড হেল্প করছে। আর সবাই বিরিয়ানিটা খেয়ে বলল বেশ ভালোই হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। ততক্ষণের জন্য বাই।